আগামী অর্থবছরের বাজেট কত হবে জানালেন অর্থ উপদেষ্টা। অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু। মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা। ফেসবুক স্ট্যাটাসে মারুফ কামাল, লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো, রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে ডিসেম্বর নাকি জুনে নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগামী অর্থ বছরের বাজেট কত হবে জানালেন অর্থ উপদেষ্টা। আগামী অর্থ বছরে ব্যয়ের পরিমাণ কমিয়ে 7,90,000 কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হবে। বাজেট বাস্তবায়নযোগ্য করতেই আকার কমানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিলের মিটিংয়ে আগামী 2025-26 অর্থ বছরের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চলতি অর্থ বছরের মূল বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, বাজেটের আকার কমানো হয়েছে মূলত উন্নয়ন খাতে। নতুন অর্থ বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। চলতি অর্থ বছর এ খাতে বরাদ্দ ছিল 2,65,000 কোটি টাকা। তারা আরও জানান, আওয়ামী সরকারের সময় নেওয়া বেশিরভাগ মেগা প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মেগা প্রকল্প গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আওয়ামী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো বাতিল করায় আগামী অর্থ বছর প্রকল্পের সংখ্যা কমে যাচ্ছে। ফলে নতুন অর্থ বছর উন্নয়ন প্রকল্পে ব্যয় কমবে। তবে বাজেটের আকার কমলেও এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা না কমে বরং বাড়ছে। আগামী অর্থ বছর সংস্থাটির জন্য 5,18,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। যদিও এনবিআর এর পক্ষ থেকে লক্ষ্যমাত্রা 5 লাখের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে ডিসেম্বর নাকি জুনে নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোই চূড়ান্ত আলোচনা শেষে কম বা বেশি সংস্কার সম্পর্কে সিদ্ধান্ত নেবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে কিংবা জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ডায়ালগ হচ্ছে তার উপর সংস্কার কম না বেশি এই পুরো বিষয়টা নির্ভর করবে। শফিকুল আলম আরও বলেন, দলগুলো যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাবে তার উপর নির্ভর করবে আমরা কতটুকু সংস্কার করতে যাচ্ছি। যদি এমন হয় আমরা 200টা সংস্কার করব, 10টি এখন করব, বাকিরা যারা রাজনৈতিক সংস্কার আসবে তারা করবে। অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু। পাবনার ঈর্ষদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের MS কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন অটোরিকশা চালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন। আজ সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে সেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে অটোরিকশা চালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলে আয়নাল মাতুব্বরের মৃত্যু হয়। ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা। কুড়িগ্রামের রৌমারীতে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মী ও যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাশেম ও তার পুত্র তাহমিদ আরমান জিমকে পিটিয়ে আহত করলেন বন্দবের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ তার অনুসারীরা। বৈশাখী মেলায় অশ্লীল নাচ গানের ভিডিও করায় তাদের পেটানো হয় বলে জানা গেছে। এতে দুজনেরই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত 7টায় রৌমারী সদর ইউনিয়নের মির্জাপাড়া বৈশাখী মেলা চত্বরে। এ ঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত পরিবার।
পুলিশ ও নির্যাতিত পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ট্রাক্টরের মাধ্যমে বহন করে আসছে। এই কারণে সরকারি পাকা কাঁচা রাস্তা নষ্ট সহ অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে। ফলে কলেজ শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধ ব্যক্তির মৃত্যু ঘটে। এই নিয়ে প্রভাষক আবুল হাশেম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধ ভেকু ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবি করে আসছে এবং তার গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচলে বাধা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্দবের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক্টর সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। প্রভাষককে নানাভাবে হুমকি ধমকি দিতেও আজিজ। আহত প্রভাষক আবুল হাশেম বলেন, আমি আমার ছেলেকে নিয়ে রৌমারী বাজারে যাচ্ছিলাম। এ সময় মেলার প্যান্ডেল থেকে অশালীন গান ও অশ্লীল নাচ দেখতে পাই এবং ওই মঞ্চের নাচ গানের ভিডিও তুলছিল আমার ছেলে তাহমিদ আরমান জিম। ভিডিও তোলা দেখে বিএনপি নেতা আব্দুল আজিজ ক্ষেপে যান এবং মাইকে পেটানোর ঘোষণা দেন। তার নির্দেশে 40 থেকে 50 জন ছেলে চড়া হয় এবং এলোপাতাড়ি মারপিট করতে থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সাবেক বিএনপি নেতা আব্দুল আজিজ জানান, ছবি তুলতে গেলে এই ঘটনা ঘটিয়েছি। বাংলাদেশ জামায়াত ইসলাম রৌমারী উপজেলা শাখার আমির হায়দার আলী বলেন, বিএনপি নেতার এহেন আচরণে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। ফেসবুকে স্ট্যাটাসে মারুফ কামাল, লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির। জামায়াত ইসলামী নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানতে চোখ সামনের দিকে রাখতে হবে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। মারুফ কামাল লিখেছেন, ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ আবু তাহের, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। জিয়া দম্পতির বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এই সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া এখন তার পুত্রের বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও লিখেছেন, বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নের নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সয়স্টিক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সেই সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।